নসিরগঞ্জ মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের সাথে সাথে রহমতে বরকতে এই মজলিসে আমরা সবাইরে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের রব, সব মানুষের খালিক এবং মালিক, কুল কায়নাতের মালিক, সব শক্তির আদার, সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব যাতে কায়েম থাকে, মানুষ যাতে আল্লাহ তাআলারে না ভুলে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য গণিত নবী এবং রসুল আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির স্ট্রাকচার তৈয়ার করছেন, তো বডির স্ট্রাকচার তৈরি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত যখন লাগাইছেন, তো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইব, সব মানুষের রূহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিট থেকে বাইরে। মুহতারাম হাজিরিনে কেরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিট থাকিয়া সমস্ত মানুষের রূহ যখন বার হইছে, তখন এই সমস্ত রূহরে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাহফিলের ব্যবস্থা করছেন, একটা সমাবেশের ব্যবস্থা করছেন। বিভিন্ন গবেষকগুলোর গবেষণার রেজাল্ট হইল যে রূহের জগতে সমস্ত মানুষের রূহরে নিয়ে আল্লাহ তাআলা যে সমাবেশটা করছেন, এই সমাবেশটা দুনিয়াত হইছে এবং এই সমাবেশের স্থানটা আছিল ভারতবর্ষ। এই ভারতের জমিনও রূহের সমাবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। আর এরই ধারাবাহিকতায় আদম আর হাওয়া, আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভারত পাঠাইছেন। সুবহানাল্লাহ। রূহের সমাবেশ যখন চলছে, সমস্ত রূহরে আল্লাহ তাআলা এক জায়গা করিয়া একটা প্রশ্ন ছাড়ছেন রূহের প্রতি। এই কথা আপনারাও জানেন, আরো শুনছেন। আল্লাহ তাআলা রূহের সমাবেশে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহ একদম নীরব, নিস্তব্ধ। কোন রূহ জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আদম আলাইহিস সালাম তাকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরের রূহ এই জায়গাত আসল না আসল না? সবার রূহ আসল, কেউ আগে জবাব দেওয়ার সাহস করছে না। সর্বপ্রথম একটা রূহের পক্ষ থেকে জবাব আইছে, কালু বালা, হ্যাঁ
আপনিই আমাদের রব। সর্বপ্রথম রুহের জগত, রুহের সমাবেশ, যে রুহ আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিছেন, বালা হা আপনি আমাদের রব, এই রূহ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। সুবহানাল্লাহ বলতে না, আর জোরে হোক সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল রূহের জগতের সমাবেশ। আদম থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরাও যখন আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আলাস্তু বিরাব্বিকুমের জবাবে কালু বালা সাথে সাথে কইবার চিন্তা করছেন না। সর্বপ্রথম যে রূহ তাকে আওয়াজ হইছে, এই রূহ হইল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জবাব দিছেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সমস্ত পয়গাম্বর, সমস্ত মানব রূহ তখন একসাথে জবাব দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া রূহের জগতে তখন সবাই মিলিয়া জবাব দিছে কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মুহতারাম হাজিরিনে কেরাম, যে কথাটা বুঝাইবার লাগে আমি আপনার সামনে এই বিবরণটা দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাবেশের মাঝে সর্বপ্রথম জবাব দেওয়ার মাধ্যমে কি প্রমাণ হইল? বাকি সমস্ত মানুষের চাইতে, সমস্ত নবীদের চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বেশি না কম? আরো জোরে কোকা। বোঝা গেল সব থেকে বেশি ইলম আল্লাহ তাআলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। কোকা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয় আমার আল্লাহ আমারে तमाम পৃথিবীর জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন, উস্তাদ বানাইয়া পাঠাইছেন। কোকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, রূহের জগত মানুষে ওয়াদা করছে, আমরা সবেও করছি না করছি না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও করছে না করছে না? সবই কইছে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কবি বড় সুন্দর করিয়া কইছেন আলাস্তু বিরাব্বিকুমের ওয়াদা নিলেন মালিক শাহ, আলাস্তু বিরাব্বিকুমের ওয়াদা নিলেন মালিক শাহ। আলু বালা বলিয়াছিলে আজকে তোমার শরণ নাই। আলাস্তু বিরাব্বিকুমের ওয়াদা নিলেন মালিক শাহ, আলু বালা বলিয়াছিলে আজকে তোমার শরণ নাই। এই দুনিয়ার মানুষ দুনিয়া তাওয়ার পরে যখন আল্লাহ তাআলারে ভুলে গেছে, আল্লাহ তাআলার ওয়াদার কথা বলে লাইছে, কালু বালা হইয়া যে ওয়াদা করছে, হ্যাঁ আপনি আমাদের রব, যে ঘোষণা পেশ করছে, এই কথা দুনিয়াতে আসার পরে মানুষ যখন ভুলে গেছে, মানুষ বিভিন্ন রাস্তায় যখন চলা শুরু করছে, মূর্তি পূজার অন্ধকারে মানুষের লাগাল পাইছে, কুফরির অন্ধকারে মানুষের লাগাল পাইছে, শিরকর অন্ধকারে মানুষের যখন লাগাল পাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলারে আবার জান্নাতের পথ দেখাইবার লাগে, রূহের জগতের ওয়াদা স্মরণ করাইয়া দেওয়ার লাগে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন। লক্ষ লক্ষ নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আইছেন আর মানুষের ডাকছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা দুনিয়ার মানুষের দাওয়াত দিছেন, দুনিয়ার মানুষ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাইলে তোমরা কামিয়াব বনে যাবে, সফল মানুষ বনে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেও, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা অনুযায়ী তুমি তোমার জীবন পরিচালনা করো। লা ইলাহা ইল্লাল্লাহর মতে তুমি তোমার ব্যবসা চালাও, লা ইলাহা ইল্লাল্লাহর মতে তুমি তোমার ঘুম চালাও, খানি চালাও, তোমার বিয়া শাদী, তোমার লেনদেন, তোমার রাজনীতি, তোমার শিক্ষানীতি, তোমার পারিবারিক নীতি, তোমার জীবনের যা আছে সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহর মতো সাজাও। ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ তা সে বেহেশতে প্রবেশ করলো, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে প্রবেশ করতে পারবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে প্রবেশ করবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মতে তার জীবনটা তৈয়ার হইয়া যায়। ঠিক না বেঠিক? ইনকিলাবের অসর মুদের লা ইলাহা ইল্লাল্লাহ, ইনকিলাবের অসর মুদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল, এই কালিমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল। ঠিক না বেঠিক? এই কালিমা কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ৮০ বৎসরের কাটা কাফির একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া বাঁচতাম চাই আর মরতাম চাই। কে কে রাজি আছে? আল্লাহ সবরে কবুল করো, সবে হোক আমিন। মাহতারাম হাজরিনে কেরাম, রূহের জগত ওয়াদা করলাম, হ্যাঁ আপনি আমাদের রব। আর এই ওয়াদার কথা দুনিয়াতে আসার পরে, দুনিয়ার ঝামেলাত পড়িয়া যখন মানুষ এই ওয়াদার কথা বলছে, শয়তানের দুকাত পড়িয়া যখন রব কালুবালার ওয়াদার কথা বলছে, নফসর দুকাত পড়িয়া যখন আল্লাহর কথা বলছে, রবের কথা যখন মানুষ ভুলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের কথা ইয়াদ দেওয়ার লাগি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে পাঠাইছেন, ইসহাক আলাইহিস সালাম রে পাঠাইছেন, ইয়াকুব আলাইহিস সালাম রে পাঠাইছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আর রাসূল রে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন রব শিখাইয়া দেওয়ার জন্য, রবের কথা মনে করিয়া দেওয়ার জন্য। ঠিক না বেঠি? রব কে আর জোরে কোকা রব কে? রব্বি আল্লাহ, রব হইলেন আমার একমাত্র আল্লাহ, আমার রব হইলেন একমাত্র আল্লাহ। এই রবের কথা মানুষ যাতে ভুলিয়া না যায়, এই জন্য আল্লাহ তাআলা নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে রবের কথা আল্লাহ তাআলা ট্রেনিং দেওয়াইলেন, রব যেন মানুষে না বলে। প্রত্যেক রাকাত শুরু করে রব আছেন না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক রাকাতের মাঝে রাব্বিল আলামিন রব আছেন না নাই? রুকুর মাঝে গিয়া কয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা
রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। যখন দাঁড়ায় তখন পড়ে রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদা যায় তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজ ও দাঁড়ানোর মাঝেও রব আছে, সিজদার মাঝে রব আছে, রুকুর মাঝেও রব আছে, সব জায়গার মাঝে রব আছে না নাই? আরো জোরে হোকা আছে না নাই? এই রবের কথা আল্লাহ তাআলা কেন এত ট্রেনিং দেওয়াইলেন? এই রবের কথা কেন বারবার আলোচনা করলেন? এই রবের কথা নামাজের রুকুর মাঝে, সিজদার মাঝে, কিরাতুর মাঝে, সব জায়গায় রব কেন? রব কেন বলে কারণ ওই যে রূহের জগতে ওয়াদা করছে আল্লাহ, যে রূহের জগতে প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? জবাব যে দিছে কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই দুনিয়াতে আসার পরে রব যেন না ভুলে, বরং রবের কথা যেন সর্ব অবস্থায় মনে থাকে। এই জন্য ট্রেনিং এর ব্যবস্থা জোহরে, আসরে, ফজরে, মাগরিবে, এশায় সব জায়গার মাঝে আল্লাহ তাআলা রব শব্দরে সেটিং করে দিছেন। আল্লাহ তাআলা রব শব্দরে ফিটিং করে দিছেন। কওকা সুবহানাল্লাহ। রব যদি কোনো মানুষে, রবরে যদি কোনো মানুষে আপন বানাইতে পারে, রবরে যদি কোনো মানুষে ফাইলায়, তার আর কোনো না পাওয়া থাকবো নি। জি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানের মধ্যে বয়ান করতেন যে আল্লাহকে পাইলো সে সব কিছু পাইলো, যে আল্লাহরে পাইলো না সে কিছুই পাইলো না। ঠিক না বেঠিক? এই জন্য কোন মানুষ যদি রব হাসিল করে আর রবের সাথে সম্পর্ক লাগাইয়া রব চাহি জিন্দগি বানাইয়া কোন মানুষ যদি কবরে যাইতে পারে, এই মানুষের জিন্দগি কামিয়াব। এই জন্য মৌত পর্যন্ত আমরা রব স্বীকার করিয়া, মৌত পর্যন্ত আমরা রবর নাম লইয়া লইয়া চলতাম। চাইনি না? চাই না? চাইনি ইনশাআল্লাহ। লাভ কি হবে? লাভ কি হবে? খাই আর না খাই রব চাই, খাই আর না খাই, আরো জোরে কওকা, খাই আর না খাই রব চাই। ঘর পাই আর না পাই রব পাইতাম চাই, বিল্ডিং পাই আর না পাই রব পাইতাম চাই, চেয়ারম্যানি, মেম্বারি, এমপি, মন্ত্রীগিরি পাই আর না পাই রব পাইতাম চাই। আমেরিকা পাই আর না পাই, ইন্ডিয়া পাই আর না পাই, রাশিয়া পাই আর না পাই, কোনো কিছু পাই আর না পাই রব পাইতাম চাই। কারণ যে রব পাইল সে সব কিছু পাইল। ঠিক না বেঠি? আর যে রব পাইল না, জোরে হোকা, যে রব পাইল না, ফেরাউনের সব আছিল রব পাইছে না, নমরুদের সব আছিল রব পাইছে না, কারুনের সব ছিল রব ছিল না, হামানের সব ছিল রব ছিল না, আবু জেহেল, আবু লাহাব সব পাইছে কিন্তু রব পাইছে না। এই মানুষদের জিন্দগি সফল না বিফল? এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ পাইল সে সব পাইল, যে রব পাইল সে সব পাইল, যে রব পাইল না কিছুই পাইল না। মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহ পাইল সব পাইল, যে আল্লাহ পাইল। বিয়া বাড়িত বরযাত্রী লইয়া দামান গেছেন, দামানদুর মুখু রুমাল দি ডিপা দেওয়া, বন্ধু বান্ধব বরযাত্রী যারা আছে সব পেট ভরিয়া খার, দামান শর্মাইয়া খার না, পেটর মাঝে বুক আছে এর বাদেও খায় না। বাকি লগর যারা আছে এরা খালে কয় বেটা খাস না কেন? আমরা খাইরাম কুরমা, রোস্ট, ফুলাও যা আছে বালা বালা সপ্তাহ, তুমি খাও না কেন?
উনতে উনতে উঠিয়া দামান দে কয় বেটা বুঝছস না, তোমরা আইসো খালি একবেলা খাইবার লাগে, তোমরা আইসো খালি একবেলা খাইবার লাগে, আর আমি আইছি কন্যা লইয়া যাবার লাগে। আমি যদি কন্যারে কবুল করিলাই, কন্যায় আমারে কবুল করিলাই, আজকু যে খাওয়া স্টার্ট হইব মৌত পর্যন্ত খাওয়াইবা, ঠিক নিনা বে ঠিক? আরো জোরে কোকা ঠিক নিনা বে ঠিক? দুনিয়ার কাফির বেঈমান হল দুনিয়া তাইছে শুধু খাইবার লাগে, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়া হইল মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য দুনিয়া হইল বেহেশত। কাফিররা দুনিয়া খাইব আর স্লোগান মারবো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামী কাল পাইবাই কিনা চিন্তা করো, ঠিক না বেঠিক? আর মুমিন হকলে রুমাল মুকুট ডিবা দিয়া দিয়া আর ফিটা খাইয়া, জুলুম খাইয়া, নির্যাতন খাইয়া, খাইয়া না খাইয়া তার রবরে দরিয়া রাখবর, যদি রবর সন্তুষ্টি অর্জন করিয়া যাইতো গই পারে, তইলে খানির আর কোনো অভাব হইব নি। এজন্য সব আর কিছু পাই আর না পাই রব পাইতাম চাই, ঠিক না বেঠে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষরা ঘোষণা করবে আমার রব হইলেন একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে কথার উপরে অটল থাকে, মজবুত থাকে, দুনিয়ার কোনো লোভ তারে আল্লাহ তাকে ফিরাইতে পারে না, দুনিয়ার কোনো হুমকি দুমকি তারে আল্লাহ তাকে ফিরাইতে পারে না, দুনিয়ার কোনো লাভ লস তারে আল্লাহ তাকে ফিরাইতে পারে না, বরং ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহরে রব স্বীকার করার পরে এই কথার উপর অটল থাকে, মজবুত থাকে, এই মানুষটার মৌতের সময় যখন আসবে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তার সামনে পাঠাইয়া দেবেন শুভেচ্ছার স্বাগতম জানাইবার জন্য। ফেরেশতারা ইয়া ঘোষণা করতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি ভয় পাইও না, চিন্তা করিও না, ঘাবড়াইও না, ডরাইও না, তোমার জন্য আল্লাহ যে বেহেশতের ওয়াদা করছেন এই বেহেশতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বেহেশতের ছবি তার সামনে তুলিয়া ধরা হবে, বেহেশতের নিয়ামতের সব কিছু তার সামনে তুলিয়া ধরিয়া ঘোষণা করা হবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে রব লইয়া চলতে পারলে লাভ নিনা লস? রব লইয়া চলতে পারলে আরো জোরে হোক, রব লইয়া চলতে পারলে লাভ, রবর লাগি মরতে পারলে, রবর লাগি বাঁচতে পারলে, রবর লাগি যা করমু সব লাভ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমার রবি, রবি আমার সব, আল্লাহ আমার রবি, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া,
তোমারই সকাশে যাচিয়ে শক্তি, তোমারই করুণা কামি, সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি। মুহতারাম হাজরিনে কেরাম, কথা লম্বা করতাম চাই না। রব আল্লাহ, দুনিয়ার মানুষ যাতে রব না বলে, এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে রবের তালিম দুনিয়ার মানুষের মধ্যে জারি রাখছেন। সুবহানাল্লাহ। তাইলে কৌকা চাই, ওই যে কইলাম রুহের জগতে যখন প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, কোন রূহ জবাব দিতে পারলো না। সবার আগে জবাব দিলেন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জবাব দেখিয়া বাকি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রূহ, সমস্ত মানুষের রূহ জবাব দিছে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে প্রশ্নের জবাব দিলেন, তাইলে কি বোঝা গেল? নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল, নবীর মর্যাদা প্রমাণ হইল। কোন গুণের মাধ্যমে বোঝা গেল? নবীর আল্লাহ তাআলা ইলম দিছেন সব থেকে বেশি। ঠিক না বেঠি? আরো জোরে কোকা ঠিক না বেঠি? নবীর আল্লাহ তাআলা ইলম দিছেন সব থেকে বেশি। বাকি এর আরে যেটা জানাইছেন না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কোকা সুবহানাল্লাহ। আউকা আর একটা বিষয়, আদম আলাইহিস সালাম আর ফেরেশতাগুলোর মধ্যে যখন প্রতিযোগিতা হয়, আদম আলাইহিস সালাম আর ফেরেশতাদের মধ্যে যখন আল্লাহ তাআলা জ্ঞানের প্রতিযোগিতা করেন, ইলমের প্রতিযোগিতা করেন, আল্লাহ তাআলা বিভিন্ন বস্তু, বিভিন্ন জিনিস দেখাইয়া যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এটার নাম কি, এটার নাম কি, এটা কোন জিনিস, কি কাজ করে, কোন ফেরেশতা জবাব দিতে পারছে না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব জিনিসের নামও কইছেন, তার খামও কইছেন। আরো জোরে কোকা সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদের সামনে। আদম আলাইহিস সালাম যখন সব জিনিসের নাম এবং খাম সহ বিবরণ সহ আদম আলাইহিস সালাম যখন জবাব দিয়া দিলেন, ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বাড়লো কোন জিনিসে? জি, কোন জিনিসে মর্যাদা বাড়লো? জানার কারণে, ইলমে। জোরে কোকা কোন জিনিসে? আরো জোরে কোকা কোন জিনিসে? ইলমের কারণে, জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ফেরেশতাদের সামনে প্রকাশ পাইছে যে তোমরা যা জানো না এটাও আমার আদমে জানোই, অতএব তোমরা আমার আদমরে সিজদা করো। ও সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে কোকা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইলমের দাম, ইলমের মর্যাদা বেশি না কম? ফেরেশতাদের ময়দানে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল ইলমের মাধ্যমে। আদম রে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের চাইতে বেশি ইলম দিলেন। ইলমের মাধ্যমে প্রতিযোগিতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। রূহের জগত সব নবীদের চাইতে বেশি ইলমের পরিচয় দান করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে ইলমের মর্যাদা এত বেশি, এত বেশি যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, নবীজি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আল্লাহর নবী চাইয়া দেখেন সমাজের সব দিকে খালি অন্ধকার আর অন্ধকার। মা কোনো ভেদাভেদ নাই, মেয়ে সন্তান হইলে জীবিত অবস্থায় দফন করে দেয়। এমন অবস্থাত নবীজি আরবের মধ্যে দেখলেন যে একটা মেয়ের কয়েকজন যুবক মিলিয়া দর্শন করিয়া মেয়েটার দুইটা পাও দুইটা উটের সঙ্গে বান্ধিয়া দেয়, এরপরে দুইটা উট দুই দিকে দৌড়াইয়া দেয়। দুইটা উট যখন দুই দিকে দৌড়িয়া যায় তখন মেয়েটার শরীর চিরিয়া দুই টুকরা হইয়া মেয়েটা যখন চিৎকার করে কান্দে তখন আরবের সেই
পশু যুবক গুলা অট্ট হাসি দেয়। এই অবস্থা যখন আরবের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের ভিতরে যখন 360 উপরে মূর্তি রাখা, উল্লঙ্গ নারী মূর্তিদের ছবি আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে আঁকা, এই উলঙ্গ ওই আল্লাহর ঘর কাবা তওয়াফ করে। এইরকম অবস্থা আরবের মানুষের নবীজি যখন দেখলেন, ঘর থেকে বার হইতে সময় মূর্তি ফকেট করি লইয়া খোদা ফকেট লয়, যেখানে গিয়া কোনো বিপদ পড়ে ফকেট তাকে খোদা বা করিয়া সামনে বইয়া এরপরে এইটার কাছে সাহায্য চায়। এইরকম অবস্থা আরবের মানুষের কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। এতিম মিসকিনের মাল তারা ঠকিয়া খায়, মারিয়া খায়, লুটপাট করিয়া খায়। মানবতার কোনো লেশ নাই, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। এই অবস্থা দেখার পরে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন উত্তম, মনের মধ্যে আর শান্তি নাই, শান্তি নাই। মানুষের মাঝে এত শান্তি দেখলে নবীর মনের মাঝে শান্তি থাকবনি। মাতেন না কেন? আরো জোরে মাতেন না? মানুষ যদি কষ্ট থাকে নবীর মনে শান্তি থাকবনি। নবীর মনের মাঝে উম্মতরে দিয়া মায়া মার তাকে বেশি না কম, বাবার তাকে বেশি না কম, বাইর তাকে বেশি না কম, আত্মীয় স্বজনের চাইতে বেশি না কম। নবীজির দিলের মাঝে উম্মতরে দিয়া মায়া মার তাকে বেশি, বাপর তাকে বেশি, সব কিছুর চাইতে বেশি যদি না হইতো, তাইপর জমিন ও রক্ত জোরানির পরেও, বেহুশ করি ফালানির পরেও মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কোন জিব্রাইল না না, পাহাড় উল্টাইয়া গজব দিয়া ধ্বংস করিও না, হয়তো তারার ভবিষ্যৎ প্রজন্ম রখেও ঈমান আনতে পারে। ঠিক না বেঠিক? নবীর মনের মাঝে উম্মতরে দিয়া দরদ এই পরিমাণের ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে নিয়ে একদিন বসে আছেন। এই সময় একজন ইহুদির লাশ নবীজির সামনে দিয়া যাওয়া লইয়া যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, এই লাশটা কার? বলা হয়েছে যে অমুক ইহুদির লাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বাইয়া বাইয়া নবীজির পানি পড়তেছে। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বাইয়া বাইয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম কইন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির লাশের লাগে আপনার চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, সাহাবায়ে কেরাম রে, আমি তার কাছে যথারীতি দাওয়াত দিতাম পারছি না। আমি যথারীতি দাওয়াত দিলে হয়তো সে ঈমান লইয়া কবর যাইতো, জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। আজকে আমার চোখের সামনে দিয়া আমার উম্মতের একজন মানুষ সে আজকে ইহুদি অবস্থায় মরার কারণে জাহান্নামের আগুনে যাইতেছে। এই জন্য আমার কলিজার মধ্যে এত কষ্ট লাগছে যে আমার চোখ দিয়া অটোমেটিক পানি বাইর হইতেছে। সুবহানাল্লাহ। উম্মতরে দিয়া মায়ার নবীর দরদ এত বেশি, সারা জীবন আল্লাহর নবী কাঁদছেন আল্লাহর দরবারে, উম্মতি উম্মতি কইয়া কাঁদছেন। এক সাহাবী আল্লাহর নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ায় যখন আপনারা দেখবার মনে চায়, কাজ ফালাইয়া সবকিছু ফালাইয়া দৌড়িয়া আপনার দরবার হয় গো নবী, আপনারে দেখিলাইলে এক নজর আমার পেটের বুক মরে যায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যখনই আমার কোনো কষ্ট হয়, সদমা হয়, যখনই আপনার প্রেম আর মহব্বত আমার ভিতরে যখন ঢেউ মারে, আমি দৌড়াইয়া মসজিদে নববী আসি, আপনারে দেখি নবী গো, আপনারে দেখলে পরে আমার জানের মধ্যে শান্তি আয়। এটাই তো ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম 3 দিনের বুক লইয়া যখন নবীজির সামনে আসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার লগে লগে তারার পেটের বুক দূর হইয়া যাইত। মুহতারাম হাজরিনে কেরাম, এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়া তো যখন আপনারে দেখবার জানে চায় গো নবীজি, দৌড়িয়ে আপনার দরবারে আসি আর আপনারে দেখি আমার প্রাণ জোড়ায়। ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন আদম থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব উম্মত, সব মানুষ কিয়ামতের দিন তো এক জায়গায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা বিপদে পড়লে আপনারে কই পাইমু? ওই দিন যদি আপনারে দেখবার জানে চাই ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা কেমনে দেখবো, কই পাইমু, কেমনে দেখবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীরে, কিয়ামতের দিন আমি তো উম্মতি উম্মতি কইয়া পাগল পারা হইয়া দৌড়াইমু, তিন জায়গার মাঝে আমারে তালাশ করলে পাইবা। কওকা সুবহানাল্লাহ। কয় জায়গাত? কয় জায়গাত? তিন জায়গাত আমি নবীরে পাইবা। আমি একবার দৌড় দিব মিজানুর ফাল্লার দ্বারা, মিজানুর ফাল্লার দ্বারা যাইমু, আমার কোন উম্মত নি নেকির পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া আমার কোন উম্মত নি দুজকে যায়গি। এই জন্য এক দৌড় দিয়া গলা কাটা মুরগির লাগান ছটফট করিয়া মিজানুর পাল্লার মাঝে যাইমু। মিজানুর পাল্লাত গিয়া দেখবো আমার এক উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা বার হয়ে গেছে। তারে ফেরেশতা হলে টানিয়া টানিয়া জাহান্নামে লইয়া যাইবার লাগি প্রস্তুতি গ্রহণ করছেন। আমি তখন ডাক দিব, দাঁড়াও দাঁড়াও, আমার এই উম্মত রে, আর আমার এই উম্মত তারে জাহান্নাম ফেরেশতারা টানা শুরু করব জাহান্নামে নেওয়ার লাগি। আর আমার উম্মতে অসহায়ের লাগান ডাইনে বামে আগে পিছে খালি চাইবো আমি নবীরে নি দেখা যায়। ফেরেশতারা টানবো সামনে জাহান্নামে লইয়া যাইবার লাগি। আর আমার এই অসহায় উম্মত ডাইনে বামে খালি চাইবো আমি নবীরে নি দেখা যায়। হঠাৎ করে আমি যখন দেখবো তারে, সেও আমারে দেখবো, আমি দৌড় দিয়া যাইমু। ফেরেশতারা কইব থামো থামো, আমার এই উম্মত রে তোমরা কই লইয়া যাও, বলে আপনার উম্মতর নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নাকি নাই, গুনাহ বেশি, এই জন্য তারে আমরা জাহান্নামে লইয়া যাইতাম চাই। আল্লাহর নবী ফরমায়েন, আমি তখন কইমু ফেরেশতার দল, তোমরা তারে জাহান্নামে লইয়া যাইও না, বরং আমার চোখের সামনে আরেকবার তার আমলনামারে ওজন দাও। আবার যখন আমলনামারে ওজন দেওয়া হবে, আমি দেখবো আমার উম্মতের তো আসলে নাকি নাই, নাকি নাই। আমি আমার পকেট থেকে এক টুকরা কাগজ বাকরিয়া তার নেকির পাল্লার মধ্যে রাখে দেব। এই কাগজের টুকরা রাখার লগে লগে আমার উম্মতের নেকির পাল্লা বাড়ি হইয়া আমার উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতে চলিয়া যাইবে। ও নসিরগঞ্জের মুসলমান, আমি আপনারা রেজেকাইতাম চাই যে নবী দুনিয়া উম্মতের জন্য পাগল পারা ছিলেন, যে নবী কবরে উম্মতি উম্মতি কইয়া কাঁদতেছেন, হাসরের মাঠে গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া নবীজি উম্মতদেরকে বাঁচাইবার জন্য যে দৌড়া দৌড়ি আর মেহনত করবেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যার শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কেউ যদি বেয়াদবি করে, এই নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা লেখে, বক্তব্য লেখে, এই নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো আওয়াজ উচ্চারণ করে, তার মোকাবেলা করবার লাগে উম্মত আমরা তৈয়ার আছি না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তত সময় পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত তার মার চাইতে, বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে দিয়া মহব্বত ভিতরে না হবে। কারণ নবী তো উম্মতরে সবচাইতে বেশি মহব্বত করছেন, অতএব উম্মতেরও উচিত হইল নবীরে সব থেকে বেশি মহব্বত করা। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিনে কেরাম, সাহাবীরা আল্লাহর নবী কইন,
আমারে খুঁজবাই কিয়ামতের দিন, একবার আমারে পাইবাই খুঁজলে মিজানুর ফাল্লাত আমার অসহায় উম্মত রে সুপারিশ করবার লাগে আমি এই জায়গার মধ্যে দাঁড়াই মুকুকা সুবহানাল্লাহ। আর যদি আমারে মিজানুর ফাল্লাত না পাও তাইলে আমারে খুঁজ করিও হাউজে কাউসারের দ্বারো। আমি একবার দৌড় দেব মিজানো, আরেকবার দৌড় মারবো হাউজে কাউসারের দ্বারো। আমার কোন উম্মত নি হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়, কাউসারের পানি পান থেকে বঞ্চিত হয়ে যায়। আমি দৌড় দিয়া যাইবো হাউজে কাউসারের দ্বারো। আর যাওয়ার পরে আমার উম্মত হল তরে ফেরেশতারা যে পানি পান করার কেউ যাতে বঞ্চিত না হয় এই জন্য আমি সেখানে দাঁড়াইয়া থাকবো। ওই হাউজে কাউসারের পাশে উম্মতরা জমা হবে। হাউজে কাউসারের পাশে উম্মতরা জমা হবে, ফেরেশতারা পানি পান করাইবে। উম্মতর সাথে সাথে উম্মতর উলামায়ে কেরামও যাওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা যাইবেন, ইমাম শাফি যাইবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যাইবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যাইবেন, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বাউদ্দিন নকশবন্দি, এরপরে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, কুতবে দাওরান বরুনি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করিয়া যত উলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব, কোটারকুনার মুহাদ্দিস সাহেব, ফুলবাড়ির সাহেব, গৌরপুরি হুজুর থেকে শুরু করিয়া যত উলামা হল আছেন সব আলেম হল পানি পাইবার লাগে লাইন ধরবা। ফেরেশতা হলে কইবা না না আপনারারে আমি আমরা পানি খাওয়াইতাম না। আলেম হল তরে পানি খাওয়াইতা না, চিন্তার বিষয় না, বিষয় না। আরো দূরে হোক, বিষয় না, বিষয় না। নসিরগঞ্জের মুহতামিম সাহেব যাইবা, আর এলাকার উলামায়ে কেরাম সব আলিম হল হাউজে কাউসারের দ্বারা যাইবা পানি পান করবার লাগে। ফেরেশতা হল তরে কইবা আমরারেও পানি পান করাও। ফেরেশতা হলে জবাব দিবা না না আপনারারে আমরা পানি পান করাইতাম না, এখানে করাইতাম না, জানো নি। উলামায়ে কেরামে জবাব ডাক দিয়া কইবারে এই ফেরেশতার দল আমি হইলাম আবু হানিফা, আমি মালিক, আমি শাফি, আমরা হইলাম উলামায়ে কেরামের জামাত। তোমরা আমরারে পানি পান করাইতাই না, আমরা দোষ কিতা? ফেরেশতারা জবাব দিবা ও উলামায়ে কেরাম আপনারা হইলেন নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনারা হইলেন নায়েবে রাসূল, আপনাদেরকে আমরা পানি পান করাইবার মতো আমাদের সাহস নাই, জিম্মাদারি নাই, কারণ আপনারা হইলেন স্পেশাল নিয়ামতওয়ালা। আপনাদেরকে পানি স্বয়ং আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আপনাদেরকে পানি পান করাইবে। তাহলে উলামায়ে কেরামের মর্যাদা বেশি না কম? আরো জোরে কোকা বেশি না কম? আরো জোরে কোকা বেশি না কম? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো যারা জানে আর যারা জানে না, যারা আলিম হয় আর যারা আলিম হয় না, উভয় কি সমান হইতে পারে? না না, উভয় সমান হইতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই মানুষের মর্যাদা সবথেকে বেশি যার ভিতরে আমি আল্লাহর ডর বেশি। আর কার ভিতরে আমি আল্লাহর ডর বেশি জানোনি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলিমদের ভিতরে আমি আল্লাহর ডর সবথেকে বেশি, সবথেকে বেশি। এই কারণে আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কোরআন যাদের সব ভিতরে থাকবে, কোরআনের ইলম যারা অর্জন করবে, কোরআন ডাইরেক্ট কার কালাম? আরো জোরে কোকা কার কালাম? এই কালামের সাথে যাদের ডাইরেক্ট সম্পর্ক থাকবে তাদের মর্যাদা তো বেশি হবে, বেশি হবে, ঠিক না বেঠি? মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য উলামায়ে কেরাম রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে
আউজে কাউসারের পানি পান করাইবেন। আমরা উলামাদের সাথে থাকবো কি থাকবো না? কে থাকবে না তুটান? উলামাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। সব ব্যাপারে আলিমদের সাথে আমরা থাকবো, তাবলীগের ব্যাপারে আলিমদের সাথে থাকবো, জিহাদের ব্যাপারে আলিমদের সাথে থাকবো, সব কিছুর ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে আলেমদের সাথে থাকবো, মসজিদের ব্যাপারে আলেমদের সাথে থাকবো, দিনের ব্যাপারে আলেমদের সাথে থাকবো, দুনিয়ার ব্যাপারে আলেমদের সাথে থাকবো। সব বিষয়ে উলামায়ে কেরামের সাথে থাকবো। কোন কারণে জানেননি? কারণ এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উত্তরাধিকারী ঠিক করিয়া গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী যারা তারা হইলেন উলামা। নবী যাদেরকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করছেন, আমরা যদি তাদের বিপরীত চলাফেরা করি, আমরা যদি তাদেরকে অপমান ও সম্মান করি, তাহলে নবী আমার উপর খুশি হইবেন না বেজার হইবেন? আরো জোরে কোকা, খুশি হইবেন না বেজার হইবেন? এই জন্য সব ব্যাপারে উলামায়ে কেরামের সাথে আমরা আসেনি না নাই? উলামায়ে কেরাম, উলামা বেশি হওয়ার দরকার, আলিম বেশি হওয়ার দরকার, মাদ্রাসা বেশি হওয়ার দরকার, মসজিদ বেশি হওয়ার, ঠিক নি না ঠিক? মাহতারাম হাজরিনে কেরাম, লম্বা আলোচনা শেষ কথা কইতাম চাই, বাকি কথা আরেকদিন আরেক জায়গাতে আপনারা লগে দেখা হইব, ফুরাইমু। কইসলাম ওই কথা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কয় জায়গা পাওয়া যাইব? এক জায়গা হইল মিজানুর দাড়িপাল্লা, তার এক জায়গা হইল হাউজে কাউসার, আর একটা হইল ফুলসিরাতের পাশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া থাকবেন, কোন উম্মত নি পড়ি যায়, কোন উম্মত নি ফুলসিরাত পার হইতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে আবার এই জায়গার মধ্যে আসবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত পেরেশানি করবেন, এই নবীজির ইজ্জতের জন্য আমরা জীবন দিতে পারিনি না পারি না? পারিনি না পারি না? তাম দুনিয়া ছাড়তে পারি, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো আপোষ চলবে না, ঠিক না বেঠিক? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অতএব শেষ কথা হইল ভাই, মৌত পর্যন্ত রবের লগে আছি, নবীর লগে আছি। মৌত পর্যন্ত রবের লগে আছি, নবীর লগে আছি। রবের নবীর লগে আছি। রবের কথা আমরা কইবা যারা, নবীর কথা চিনাইবা যারা, আলিম অকল তারার লগেও, আরো ধরে কৌকা তারার লগেও। এই আলিম বনতে হইলে মাদ্রাসার দরকার না? দরকার না? মাদ্রাসার দরকার। তাইলে আলহামদুলিল্লাহ दुरूद शरीफ पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम। मुहतरम हाज़रीन किराम, আমার খান্দাত বুয়াত আমরার মুরব্বী শফাত আলী সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক, মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুম। আর ইনশাআল্লাহ আরো উলামায়ে কেরাম ওগুলোর গুরুত্বপূর্ণ বয়ান হইব। আপনারা নবীজির এই বাগানের লাগে, আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই বাগানের লাগে কয়েক মিনিট সময় আজানের যে বাকি আছে, এই টাইমের ভিতরে একটু আওয়াজ দাও কাছাই যে ইনশাআল্লাহ আমি আমার নবীর বাগানের লাগে এই মাদ্রাসাত কোরআন পড়া হইতো, আর এই কোরআন পড়বার ব্যবস্থা যাতে সহজ হয়, এই জন্য আমার পক্ষ থেকে আমি সামনে দানের দিন আছে, 1 মন দান দেবো, 2 মন দেবো, 4 পুরা দেবো, অথবা টাকা 1000, 500, 2000, 5000 যে যত পারেন ইনশাআল্লাহ। 2-1 জন ভাই কেউ উঠেন না জান। سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم.
मनुमिया साहब मनगांव इकफाली दान दिबा अल्लाह कबूल फरमा मंजूर फरमाओ जिंदा मुर्दे माफ फरमाओ आमीन या रब्बल आलमीन। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुल रब्बिना बिल हक़्क़ अंत वलियुना फिद दुनिया वल आखिरा तवफ़्फ़ना मुस्लिमा व अलहिक़ना बिस्सालिहीन। अल्लाहुम्मा इग़फ़िर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीन इमामा। ऐ अल्लाह गुनाहगार अखलर गुनाहरे माफ़ करने वाला, ऐ गुनाहगार अखलर गुनाहरे माफ़ करने वाला, ऐ बीमारी अखलर बीमार दे शिफा देने वाला, ऐ अबाबी अखलर बाबरे दूर करने वाला, ऐ ऋणी अखलर ऋण थके उद्धार करने वाला, ऐ अशांति जानो शांति देने वाला, ऐ निया औलाद रहने का औलाद देने वाला। যত গুনাহ করিয়াছি আল্লাহ করি দেও মাফ। শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। খরকে না কর দয়া ধরে সিধা মন। জীবন মরণে আল্লাহ না হবে সাড়ন। বেমারি হইয়াইছি শাফির দুয়ারে। শিফা করর গোয়ে মরার যায়াছে শরীরে। অশান্তি হইয়াইছি শান্তি দাতার ঠাই। অশান্তি সব দূর করি শান্তি দেও বাড়াই। এ আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ গফুর আল্লাহ গফার আল্লাহ। বালিগ হওয়ার পর থেকে এ পর্যন্ত যা গুনাহ করছি, জানা গুনাহ অজানা গুনাহ, লুকাইল গুনাহ জাহিরা গুনাহ, সব গুনাহ থেকে তওবা করলাম আর শর্মিন্দা হইলাম। আল্লাহ আমরার জিন্দগির সমস্ত গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ ফরমাও। আল্লাহ আমরা গৌরীর মা কবর, গৌরীর বাপ কবর। আল্লাহ আমার মা নাই বাপ নাই। আল্লাহ মা বাপ দুইজনই কবর। আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আব্বা আম্মার হকুল্লাহ কুলিবাদরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা যারা মা বাপ দাদা দাদি নানা নানি মায়ার মানুষ সকল আপনজন সকল কবরবাসী হয়েছেন, আল্লাহ তারার কবরটা আল্লাহ আপনার জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা যারা মা বাপ বাঁচিয়ে আছেন তারার হায়াত খান বাড়াইয়া দাও। তন মন ভরিয়া মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ কোনো বাচ্চার উপরে মা বাবার কলজারে আল্লাহ নারাজ বানাইও না। আল্লাহ কোনো বাচ্চা দিয়া মা বাবার লগে এমন ব্যবহার করাইও না যে ব্যবহার করলে মা বাবার কলজার মজা আগুন ধরে যায়, আশ উক শব্দ বাইর হয়ে যায়। আল্লাহ সব বাচ্চা তোরে মা বাবার খেদমত মন ভরিয়া তন ভরিয়া করার তৌফিক দান করো। নরম আওয়াজে মা বাবার লগে মাতবার তৌফিক দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমরার দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও। আমরার ভাই বোনেন তোরে মাফ করো। আমরার শ্বশুর শাশুড়িরে মাফ করো। আল্লাহ আমরার বউ বাচ্চা তোরে মাফ করো। আমরার উস্তাদ হল তোরে মাফ করো। আমরার ছাত্র হলরে মাফ করো।
আমরার লজিঙ্গর মানুষ বলতে মাফ করো, আমরা যারা মায়া করো আমরা যারা রে মায়া করে তামাম রে মাফ করে দাও। আপনার হাবিবর উম্মত যারা আছেন আল্লাহ তামাম রে মাফ করে দাও। যত মুমিন মুমিনাত নয়া পুরানা মুর্দাগান গুল কবরবাসী হইছেন তামাম রে মাফ ফরমাও। আজকের মাহফিলের সওয়াব দিয়া তামাম মুর্দাগান গুলোর আরওয়াহর উপরে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ মজলিসে যারা তুটাইছেন জানি না কার কোন বেমার আছে, ইয়া আল্লাহ বেমারি ওগুলোর বেমারটা শিফা ফরমাও, অভাবী ওগুলোর অভাবরে দূর ফরমাও, ঋণী ওগুলরে ঋণ থেকে উদ্ধার ফরমাও, শান্তি জানো শান্তি দান ফরমাও, বেকার ওগুল তোরে হালাল রুজি রোজগার দান ফরমাও, নিয়া औलाद ওগুলরে নেক औलाद দান ফরমাও। আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসাত পড়নে ওয়ালা যারা আছেন সবরে শান্তির জিন্দেগি দাও, পড়ালেখাত কামিয়াবি দাও, আদর্শ মানুষ বানাই দাও, আখলাক ওয়ালা মানুষ বানাই দাও, নামাজি বানাই দাও, দিনদার ইমানদার বানাই দাও। ইয়া আরহামার রাহিমিন বিদেশ যারা আছেন তারারে বিদেশের জমিনও সহি সালামতে রাখো। আল্লাহ আপনার কোনো বিদেশির অ্যাক্সিডেন্টও ফেলাইও না, মুসিবতও ফেলাইও না। আল্লাহ বিদেশের জমিনও বেমারও ফেলাইও না। আল্লাহ আপনার সব বিদেশির তোমার হাওলা করে দিলাইলাম, হালাল রুজি রোজগার করাইয়া হিংসুকর হিংসা নিন্দুকর নিন্দা চক্রান্তকারের চক্রান্ত তাকে বাঁচাইয়া আল্লাহ সহি সালামতে বাড়ি ঘর খানো পৌঁছাইয়া দিও। আল্লাহ উলামায়ে কেরামর শানার মান বাড়াই দাও, तमाम दुनियार मुसलमान डे करने बनाई दो। अल्लाह रब्बुल आलमीन तमाम दुनियार मुस्लिम मुसलमानों को तेरे हिफाजत फरमाओ। ऐ रब्ब शाह जुल्मत आलम को मिटा दो, ऐ रब्ब शाह जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की तलवार से खुदा हमको बचा दो। ऐ रब्ब शाह जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की तलवार से खुदा हमको बचा दो, जालिम के जुल्मों से खुदा उम्मत को बचा दो। আপনার পক্ষ থেকে হাজার কোটি দুরূদ আর সালাম মায়ার নবীর খিদমত পৌঁছাইয়া দাও। আজকের এই জলসার শেষ পর্যন্ত ভরপুর কামিয়াবি দান ফরমাও। যারা মাদ্রাসা সাহায্য করেন আজকের জলসা, যারা সাহায্য করলাম, টাকা দিলা, পয়সা দিলা, দান দিলা, চাউল দিলা, বুদ্ধি পরামর্শ দিলা, আল্লাহ সবর লাগে কিয়ামতের দিন মুসিবতের সময় এই জলসার এই মাদ্রাসার নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ तमाम মাদারিসে দুনিয়ার যত হাজত আছে আপনার গায়বে খাজানা তাকে পুরা করে দাও। আল্লাহ মাদ্রাসার কমিটি ওয়ালা, শিক্ষক সকল, মুহতামিম সাহেব, ইয়া আল্লাহ অভিভাবক বৃন্দ, এলাকাবাসী সবরে মাদ্রাসার তলে আরো বেশি করে মেহনত করার তৌফিক দান ফরমাও। ছাত্রগুলোর সিনারে ইলমের নূর দিয়ে মুনవ్বর করে দাও। এক এক ছাত্ররে আল্লাহ হেদায়েতের লাইট বানাই দাও। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বানাইয়া দিও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র গলতরে আল্লাহ আপনার নাজাতের উসিলা বানাইয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।